হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আরো একটা ইংরেজি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি এর আগেও বলেছি এই ভিডিও সম্পর্কে যে আমাদের টেন্স পড়তে হবে। আমরা যেই ক্লাসেরই হই না কেন, 6, 7, 8, 9, 10 এটা কোনো ম্যাটার না, বা তুমি যদি মেট্রিক পরীক্ষা দাও বা এসএসসি পরীক্ষা দাও সেটা কোনো ব্যাপার না, তোমাকে অবশ্যই টেন্সটা জানতে হবে। ঠিক আছে? তো টেন্সটা শুধু স্ট্রাকচার জানলেও হবে না, এবং শুধু টেন্সটা বাংলা দিয়ে বুঝলেও হবে না। ঠিক আছে? তো দুইটাই করা লাগবে, স্ট্রাকচারও বোঝা লাগবে এবং বাংলা দিয়েও টেন্সটাকে বুঝতে হবে। তাহলেই তুমি কি করতে পারবা, পরীক্ষার মধ্যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেও পারবা এবং তুমি তোমার যে গ্রামাটিক্যাল রুলস গুলো আছে ওইটাও তুমি কি করতে পারবা, গ্রামাটিক্যালের যে মার্কগুলো আছে ওগুলো তুমি নিতে পারবা ফুল মার্কস। ঠিক আছে? তো টেন্স সম্পর্কে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সম্পর্কে দিয়েছিলাম। তো ওই ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম। তো এই ভিডিওর মধ্যে আমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স আবার আলোচনা করব। তোমার আজকে বেসিক্যালি শিখাবো পাস্ট টেন্সটা, কিন্তু এই পাস্টের সাথে আমি প্রেজেন্টটা কেন রাখলাম জানো? যেন তুমি এই পাস্ট আর প্রেজেন্ট যেন কি না হয়, কনফিউশন না হয়। ঠিক আছে? সেজন্য আমি পাস্ট এবং প্রেজেন্ট আজকে আবার শেখাচ্ছি। ঠিক আছে? তো আজকে বেসিক্যালি আমরা ফোকাস করব পাস্টটার দিকে, পাস্ট টেন্সের দিকে, এবং এই পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স কিভাবে আলাদা, তাহলে আর আমাদের কোনোদিনও প্যাস লাগবে না। তো ঠিক আছে, তো চলো শুরু করি। তো তার আগে একটা কথা বলে নেই যে টেন্স যদি থাকে সেন্স তাহলে বুঝবার টেন্স, যদি না থাকে সেন্স না বুঝবার টেন্স। বুঝতে পারলা? তো টেন্সটাকে তুমি ওই যে বইয়ের মধ্যে পড়ছো লাম ল লিম, তো ওগুলা তুমি বাদ দাও। ওগুলা লাম ল এর মধ্যে যে প্যাচ তুমি খাবা ওই প্যাচ তুমি জীবনে ছুটে দিতে পারবা না। তো ঠিক আছে, তো টেন্স বুঝার জন্য তোমার কিসের প্রয়োজন হবে? সেন্সের প্রয়োজন হবে। বুঝতে পারলা? তো সেন্সটা কিন্তু আমাদের সবারই আছে, তাই না? আমরা কেউ ননসেন্স না। ঠিক আছে? তো দেখো, এখন প্রথমে আমরা গঠনগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে? প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা টেন্স কয়টা আমরা তো জানি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং এর পরবর্তী ভিডিও ফিউচার টেন্স দিয়ে দিব। আচ্ছা, তো ইনডিফিনিট আমরা সবাই জানি যে এই প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সকে আবার প্রত্যেকটা তিনটা টেন্সকে আবার চারটা করে ভাগে ভাগ করা হয়েছে। একটা ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো তোমরা যে আগের ভিডিও যারা দেখছো তারা তো জানোই যে ইনডিফিনিট হচ্ছে সাধারণ, আর কন্টিনিউয়াস বলতে চলমান। হ্যাঁ, আর পারফেক্ট মানে কি বলো দেখি? পারফেক্ট মানে ঠিকঠাক বা পুরোপুরি কাজটা হয়েছে যেটা, সেটাই তো ঠিকঠাক। এবং পারফেক্ট কন্টিনিউয়াস কি, ঠিকঠাক ভাবে হয়েও সেই কাজটা আবার চলতেছে। ঠিক আছে? বা কাজটা সময় ধরে চলতেছে। এইটুকুই তো নাকি? এখন তো গঠনগুলোর দিকে একটু চলে যাই। দেখো, তো গঠনগুলো আমি আজকে ওই সাবজেক্ট, অবজেক্ট, তারপর এগুলা লিখবো না। কেন লিখবো না বলো তো? তুমি কি সেন্টেন্সের ক্লাসটা দেখছো আমার? আচ্ছা, না দেখলে তুমি প্রথমে সেন্টেন্স তারপরে টেন্সের ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবা। ঠিক আছে? তো দেখো, আমি এখানে শুধুমাত্র তোমার টেন্সটা কত সহজে শেখা যায় সেইটা লিখবো। ঠিক আছে? না তোমার মধ্যে আমি ভেজাল জড়াই দেবো, ভেজাল জড়াইতে এবং আমি যদি অনেকটা স্ট্রাকচার লিখে দিই তুমি কি করবা? হ্যাঁ, ওরা যে একটা আছে তোমার হারাই যাবে না? ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, তো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি? এটা প্রেজেন্টের ঘর, এটা হচ্ছে পাস্টের ঘর। ঠিক আছে না? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে করতে পারি বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা যে ভার্বটা লিখবো সেই ভার্বটা অবশ্যই কি হবে? V1 হবে। V1 বলতে ভার্বের বেস ফর্ম বোঝাচ্ছে। ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিটের যে ইনডিফিনিটের যে ভার্বটা ইউজ করবো সেটা হচ্ছে V1 ইউজ করবো, তাহলে আমাদের টেন্সের খেলা খতম। ঠিক আছে? আচ্ছা, পরে বলতেছি আমি সাবজেক্ট অবজেক্ট কেন লিখতেছি না, পরে তোমাকে বলতেছি, তোমার ভালোর জন্য বলতেছি। দেখো, এবং পাস্ট ইনডিফিনিটে আমরা কি লিখবো, কি লিখবো? জাস্ট খালি V2 লিখবো। বুঝলা কি? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি লিখলাম? V1। পাস্ট ইনডিফিনিটে কি লিখলাম? V2। অর্থাৎ বুঝতে পারলা? আমি শুধু গঠনটা তোমাকে শর্টকাট করে বুঝাই দিচ্ছি এবং তুমি এইটুকু মনে রাখবা, তাহলে তোমার এই টেন্সের গঠন সম্পর্কে ক্লিয়ার, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপর এটা দেখো, কন্টিনিউয়াসে কি লিখবা? কন্টিনিউয়াস আমি কি বলছিলাম বলতো? ওই আগের ভিডিওতে কি বলছিলাম? কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি বলতো? কন্টিনিউয়াস বলতে চলমান, কাজটা চলতেছে। ঠিক আছে? তো যেই কাজটা চলতেছে সেই কাজটাকে তুমি কি লাগাই দিবা? আইএনজি লাগাই দিবা। এবং এর আগে কি করতে হবে? আমাদের অবশ্যই অক্সিলারি ভার্বগুলা বসাইতে হবে। তো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি হবে? অক্সিলারি ভার্ব এম, তারপর ইস, তারপর হচ্ছে আর। ঠিক আছে? এবং ভার্বের সাথে কি লাগবে বলতো? আইএনজি। বুঝতে পারলা? ভার্বের আইএনজি। ঠিক আছে? তো একই জিনিসটা আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস লিখি সেই ক্ষেত্রে আমরা লিখবো, এখানে আমরা যেহেতু কন্টিনিউয়াস সেহেতু কি ভার্বের আইএনজিটা থাকবেই। ভার্বের আইএনজিটা থাকবেই, শুধু পরিবর্তনটা হবে কি? পরিবর্তনটা হবে ওয়াজ, আরেকটা হচ্ছে ওয়ার। বুঝতে পারলা? আর ভার্বের আইএনজি কেন থাকবে বলতো? কারণ ভার্বের আইএনজি থাকবে কারণ এই টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানেই চলমান, চলমান মানেই ভার্বের সাথে আইএনজি যোগ। বোঝা গেল? আচ্ছা,
তো এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে তুমি কি করবা, পারফেক্ট আমি কি বলছিলাম বলো তো, পারফেক্ট মানে হচ্ছে ভিথিরি, ঠিক আছে? পারফেক্ট থাকলে তুমি কি দিবা, ভিথিরি দিবা, পারফেক্ট মানে ভিথিরি দিবা, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, ভিথিরি দেওয়ার আগে আমি ভিথিরি দিলাম, দেখো আমি ভিথিরি দিলাম, কিন্তু এর আগে আমাদের অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ঠিক আছে? তো এইখানে যেহেতু পাস্ট, এটাও পাস্ট পারফেক্ট, তো এখানে আমি কি দিব, ভিথিরি দিব, বুঝতে পারলা? এখানেও আমি ভিথিরি দিব, এখানেও আমি ভিথিরি দিব, কিন্তু যদি দুইটার মধ্যে অক্সিলারি ভার্ব যদি না দেখি তাহলে তো কোনোটাই হবে না, ঠিক আছে? তো আমি কি করব এখন, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার মধ্যে কি থাকবে, হ্যাভ, আর একটা হচ্ছে হ্যাজ, ঠিক আছে? তারপরে প্লাস কি দিব, অবশ্যই ভার্বে ভি3। তুমি শুধু এইটুকু মনে রাখবা, আর কিছু না, বুঝতে পারলা? তারপরে দেখো এখানে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে হ্যাড প্লাস ভি3, তাহলে এটা কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট হয়ে গেল, আর এটা কি হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট, বুঝতে পারলা? তো তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখি, অর্থাৎ কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো এখানে একটু দেখো, পারফেক্ট মানে কাজটা ঠিকঠাক ভাবে হয়েছেও, আবার কি সময় ধরে চলতেছে। তো কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব, একটু আগে বলছি, এখানে একটু ব্যতিক্রম, যে কন্টিনিউয়াস থাকলে আমরা আইএনজি লাগাবো, ঠিক আছে? এবং সবসময় মনে রাখবা যে আইএনজি ভার্বের বেস ফর্মের সাথেই হয়, অর্থাৎ ভার্বের ওয়ান ফর্মের সাথে আইএনজি যোগ করা যায়, 3 ফর্ম বা 2 ফর্মের সাথে আইএনজি যোগ করা যায় না, ঠিক আছে? তো আমি এখানে কি লিখবো, হ্যাভ, হ্যাজ, এর সাথে একটা কি লিখবো বলতো, বিন লিখবো, তারপরে ভার্বের কি করে দিব, আইএনজি করে দিব, বোঝা গেল? বুঝতে পারলা? তো হ্যাভ হ্যাজ, এখানে একটা বিন লাগাই দিব, আর এখানে কি করব, ভার্বের সাথে আইএনজি করে দিব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে কি লিখবো বলো তো, তুমি বলো তো। বিন আর আইএনজি কিন্তু ঠিকই থাকবে, চেঞ্জটা হবে কি, চেঞ্জটা শুধু হবে হ্যাড, বুঝতে পারলা? হ্যাড প্লাস কি লিখবো, বিন লিখবো, ঠিক আছে? বিন, তারপরে কি লিখবো, ভার্বের সাথে আইএনজি। তো দেখো তো কত সহজে তোমার অতগুলো টেন্সের স্ট্রাকচার, বা তুমি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম করে মনে রাখার কোনো প্রয়োজন নাই। তুমি শুধু তুমি তোমার ইমাজিনেশন দিয়ে, অর্থাৎ তুমি তোমার ছবি তুলে রাখে দিবা তোমার মস্তিষ্কের মধ্যে, যে দেখো ইনডিফিনিট মানে কি, সাধারণ, ঠিক আছে? তাহলে এখানে কি হইলো, আমার ভার্বের ভি1, যদি প্রেজেন্ট ইনডিফিনিট লিখি তাহলে কি দিব, ভার্বের ভি1, ঠিক আছে? যদি পাস্ট ইনডিফিনিট লিখি তাহলে কি দিব, ভি2 দিব, শেষ। এবং আমি তোমাকে বলেছিলাম না এই 4টা আঙ্গুলের মধ্যে টেন্সগুলোকে লিপিবদ্ধ করতে, দেখো এটা আমাদের কোন হাত ছিল বলো তো, প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ছিল না, আর আজকে মনে রাখবো এটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে? তো এটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক একই রকম করে এইটাকে মনে রাখবো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বোঝা গেল? তো দেখো তো তোমাকে গঠন অতটা মুখস্থ রাখতে হবে না, তুমি এইখানে মনে রাখো। দেখো এটা কি বলো, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, যেই ভার্বটা আমি ইউজ করব ওই সেন্টেন্সের মধ্যে, সেই ভার্বটা অবশ্যই ভি1 দিব, বুঝতে পারলা? তো এটা কি বলো তো, এটা কন্টিনিউয়াস না? তো কন্টিনিউয়াসে আমি কি ইউজ করব, কন্টিনিউয়াস মানে তো আইএনজি ইউজ করবই, কিন্তু এখানে আমি কি লাগাই দিব, এম ইজ আর, যে কোনো একটা। কেন এম ইজ আর, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই এখানে আমি কি লাগাই দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট হওয়ার জন্যই হচ্ছে এম ইজ আর, কিন্তু যেহেতু আইএনজি কন্টিনিউয়াস, সেহেতু আইএনজি তো আছেই। ঠিক একই রকম করে আমি এইখানে কি দিব, দেখো এই আঙ্গুলের মধ্যে এইটা কি বলতো, এটা হচ্ছে আমাদের কি পাস্ট ইনডিফিনিট না, তার মানে এটা কি আমি ভি2 লাগাই দিব, সে আর কিছু না। আর এটা কি দিব বলো, এটা কন্টিনিউয়াস না, পাস্ট কন্টিনিউয়াস কিনা বলো? তো পাস্ট কন্টিনিউয়াস যদি হয়, তো কন্টিনিউয়াস যেহেতু কন্টিনিউয়াস, সেহেতু আইএনজি তো দিবই, ওটা তো দিবই, ঠিক আছে? এটাতেও আইএনজি দিব, এটাতেও আইএনজি দিব, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট, এখানে আমি এম ইজ আর দিছি, কিন্তু এটা কি বলো তো, পাস্ট কন্টিনিউয়াস, সেহেতু আমি এখানে কি দিব বলো, এইখানে আমি দিব হচ্ছে ওয়াজ ওয়ার, বুঝতে পারলা? তো সহজ না? আচ্ছা, তারপরেরটা আছে, দেখো এটা কি বলো, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট না? তো প্রেজেন্ট পারফেক্টে তুমি কি দিবা, প্রেজেন্ট পারফেক্ট মানে তো ভিতরে থাকবে, এইটাও প্রেজেন্ট পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, তার মানে কি এই পারফেক্টের মধ্যে তুমি কি দিবা, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ যোগ করে দিবা, আর পারফেক্ট মানে তো ভিতরে, ঠিক আছে? আর এইখানে তুমি কি করবা, এটাও তো পারফেক্ট না, তাহলে এটাও তো ভিতরে থাকবেই, কিন্তু এখানে তুমি কি করে দিবা, হ্যাড দিয়ে দিবা। কেন হ্যাড দিয়ে দিবা, কারণ এটা পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, বুঝতে পারলা? আচ্ছা, এবার পরবর্তীটা দেখো, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস তো আছেই, খালি পরিবর্তন কি, একটা প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। তাহলে যখনই তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবা, তো আইএনজি আর বিন তো থাকবেই, ঠিক আছে? বিন প্লাস আইএনজি তো
থাকবেই। তুমি সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাই লেখো আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাই লেখো। তো বিন প্লাস আইএনজি কিন্তু থাকতেছে, তাহলে তোমার লাগতেছে কি বলো? যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখো তো প্রেজেন্ট থাকার দরুন তুমি কি লাগাই দিবা? হ্যাভ হ্যাজ, যে কোনো একটা। বোঝা গেল? যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুমি লেখো তো বিন প্লাস আইএনজি তো থাকতেছেই। কেন থাকতেছে? পারফেক্ট কন্টিনিউয়াস, সেজন্য বিন প্লাস আইএনজি থাকতেছে। তখন তুমি কি লাগাই দিবা? যখন তুমি পাস্টের ক্ষেত্রে লিখবা তখন তুমি হ্যাড লাগাই দিবা। বুঝতে পারি? আমি এবার কি করবো, বাংলা দিয়ে তোমাকে বুঝাবো। তুমি আপাতত গঠনটা তো বুঝতে পারলাম, ঠিক আছে? তো গঠনটা তাহলে তোমার কি ওই রকম করে মনে রাখা দরকার আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তখনই হবে যখন সেন্টেন্সটা কি থাকবে? অ্যাসার্টিভ থাকবে, তাই না? বুঝতে পারলা? যখনই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয় বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? প্রথমে হয় সাবজেক্ট প্লাস কি হয়? ভার্ব, তারপরে কি এক্সটেনশন বা অবজেক্ট, এরকম হয় কিনা বলো? আচ্ছা, আর যখন তুমি ইন্ট্রোগেটিভ লিখবা তখন কি তুমি সাবজেক্ট লিখতে পারবা বলো? যখন তুমি ইন্ট্রোগেটিভ একটা বাক্য লিখবা তখন কি তুমি প্রথমে সাবজেক্ট লিখতে পারবা? পারবা না তো। তাহলে তোমার ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলো মুখস্থ করে লাভ কি? বুঝতে পারো নাই? তাহলে টেন্স বোঝার ক্ষেত্রে তোমাকে শুধু মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানে আইএনজি দিব ভার্বের সাথে, পারফেক্ট মানে ভিথিরি থাকবে, এবং পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস আইএনজি থাকবে। এখন প্রেজেন্ট হয় তাহলে আমি হ্যাজ লাগাই দিব, যদি পাস্ট হয় তাহলে আমি হ্যাড লাগাই দিব। বোঝা গেল? আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমি কি এমিসার লাগাই দিব, আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমি ওয়াজ ওয়্যার লাগাই দিব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কি লাগাই দিব বলো দেখি? ভার্বের ওয়ান। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমি কি দিব? ভি2। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো বাংলা দিয়ে। ঠিক আছে? তো এখানে তো আমি তোমাকে বুঝাই দিলাম যে তুমি সবসময় সাবজেক্ট অবজেক্ট দিয়ে পড়বা না। কেন পড়বা না? কারণ সাবজেক্ট তো সব বাক্যতে শুরু হবে না, তাই না? তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে তোমাকে প্রথমে হয় অক্সিলারি লিখতে হবে, নাহলে তোমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড লিখতে হবে। সেন্টেন্সের ক্লাসে কিন্তু বলছিলাম। ঠিক আছে? তো দেখো এখানে আমি কয়েকটা ভার্ব লিখছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের পাস্টের ক্ষেত্রে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। তো একটু দেখো এই ভার্বগুলোর মধ্যে দেখলে তুমি যদি ভার্বগুলো যদি তুমি সেন্স দিয়ে বুঝো, প্রথমে আমি বলছি যদি থাকে সেন্স তাহলে বুঝবা টেন্স, যদি না থাকে সেন্স তাহলে না বুঝবা তুমি টেন্স। তো দেখো লিখি, এখানে ভার্বটা তুমি দেখতেছো, দেখো লিখি, বলো তো লিখি, ওর একটা অভ্যাস বুঝাচ্ছে লিখে। আচ্ছা, লিখতেছি, বর্তমান কাজটা বোঝাচ্ছে, কাজটা কি? লিখতেছি। তুমি বুঝো লিখতেছি, কাজটা করতেছে না ও, এখন কাজটা করতেছে না, ও খাচ্ছে, এখন কাজটা করতেছি কিনা? তুমি ভিডিও দেখতেছো, এই কাজটা করতেছো, আমি ভিডিও করতেছি, কাজটা করতেছি কিনা বলো দেখি? তো বর্তমানে কাজটা করতেছি, সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝলা? এবার দেখো আমি লিখেছি, তো লিখেছি কি বলো দেখি? লিখেছি অর্থাৎ লিখার কাজটা কি ঠিকঠাক ভাবে হয়েছে আমার? তো আমি লিখেছি মানে আমি লেখার কাজটা করে ফেলেছি। তাহলে কি বলো দেখি? তো লিখেছি, আমি কাজটা করে ফেলেছি, তার মানে কি কাজটা পুরা ঘটিত হয়ে গেল বা পারফেক্ট হইলো। আর পারফেক্ট হওয়ার ক্ষেত্রে যেহেতু বর্তমানে কাজটা ঠিকঠাক ভাবে হইলো, সেহেতু এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। বুঝলা? তো ঠিক একই রকম করে দেখো আধা ঘন্টা ধরে লিখতেছি, এখন তুমি এই সেন্সটাকে তুমি বোঝার চেষ্টা করো তো, যে আধা ঘন্টা ধরে লিখতেছি, এখন আমি কি বর্তমানে আধা ঘন্টা ধরে লিখতেছি না আগে আধা ঘন্টা ধরে লিখতেছিলাম বলো তো? তাহলে বর্তমানে আধা ঘন্টা ধরে লিখতেছি, তাই না? তার মানে সময় ধরে যেহেতু বর্তমানে কাজটা চলতেছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? তো এই ঠিক সেম জিনিসগুলো এইখানে অ্যাপ্লাই করে দিলে তুমি কি পাবা? শুধু আমাদেরকে মনে রাখতে হবে এইটা হচ্ছে প্রেজেন্টের মধ্যে আর এটা হচ্ছে পাস্টের মধ্যে। ঠিক আছে? তো লিখতাম, দেখো লিখতাম, তুমি একটু চিন্তা ভাবনা করো, লিখতাম, খেলতাম, খাইতাম, যেতাম, আমি গান গাইতাম। তার মানে কি? তোমার অতীতের কোনো অভ্যাস বুঝাচ্ছে, অতীতের তোমার সাধারণ কোনো অভ্যাস তুমি বুঝাচ্ছ, যে আমি খেলতাম, আমি লিখতাম, আমি সাইকেল চালাতাম, আমি তোমার নৌকা বানাতাম, আমি কাগজের প্লেন উড়াতাম। বুঝছো কি? তো এইবার এইটা তার মানে কি? অতীতের মধ্যে একটা কি বুঝাচ্ছে? একটা অভ্যাস বুঝাচ্ছে যে আমি লিখতাম। তারপরে পরের ভার্বটার দিকে দেখো, আমি লিখতেছিলাম, এখন দেখো তো তুমি, আমি লিখতেছিলাম, তুমি এখন চিন্তা করো, আমি লিখতেছিলাম তার মানে কি? আমি অতীতের মধ্যে কাজটা করতেছিলাম। ঠিক আছে? যখন আমাকে বাবা ডাকতেছিল তখন আমি সাইকেল চালাচ্ছিলাম। বুঝো?
আমি সাইকেল চালাচ্ছিলাম, তার মানে কি আমি এখন সাইকেল চালাচ্ছি না, কিন্তু আমি সাইকেল চালাচ্ছিলাম তার মানে আমি কিন্তু অতীতে সাইকেলটা চালাচ্ছিলাম, মানে অতীতে কাজটা চালু মানে কন্টিনিউয়াসলি করতেছিলাম। বোঝা গেল? আমি ভিডিও দেখতেছিলাম, তখন আমাকে ডাকলো। ঠিক আছে, তো আমি ভিডিও দেখতেছিলাম তার মানে কি তুমি অতীতে কাজটা কন্টিনিউয়াসলি করতেছো। বোঝা গেল? তারপরের ভাবটা দেখো, আমি লিখেছিলাম। তো এটা আর এটার মধ্যে একটু একটু তোমাদের গন্ডগোল লাগবে। তো গন্ডগোলগুলো যখন আমি ইংরেজি বাক্য তোমাদের ট্রান্সলেট গুলো করবো তখন এটা আরো বেশি করে ক্লিয়ার করে দেবো এইটুকুনির মধ্যে। হ্যাঁ, বাক্যগুলো লিখলে তুমি বুঝতে পারবা। তো আমি লিখেছিলাম অর্থাৎ কি অতীতে যখন, যেমন এইটা যে আমি লিখেছি বর্তমানে কাজটা শেষ করে ফেলেছিলাম, বর্তমানে কাজটা শেষ করে ফেলেছি, ঠিক এরকম অতীতে যখন অতীতের মধ্যেই কাজটা শেষ করে ফেলবো পুরোপুরি ভাবে, তখন হবে কি বলতো? পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো একই রকম করে দেখো, তুমি যদি পাস্ট কন্টিনিউয়াসটা বুঝে থাকো তাহলে তুমি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও তুমি বুঝতে পারবা। কেমন করে দেখো, যে আধা ঘন্টা ধরে লিখতেছিলাম, যদি আমি শুধু বলি যে আমি লিখতেছিলাম তাহলে তুমি কি বলবা? তার মানে অতীতে কাজটা চলতেছিল, প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস। এখন আমি যদি বলি আমি আধা ঘন্টা ধরে লিখতেছিলাম, আমি আধা ঘন্টা ধরে লিখতেছিলাম, তার মানে কি অতীতে কাজটা সময় ধরে চলতেছিল। বুঝতে পারলা? তাহলে যে কোন টেন্স হবে বলো তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? আরো ভালোভাবে বোঝার জন্য দেখো এই বাক্যগুলো আমরা একটু ট্রান্সলেট করি, তাহলে আমরা এই টেন্সটা আমরা ভালোভাবে বুঝতে পারবো, যেটা আমরা প্রেজেন্টের মধ্যে করেছিলাম। আচ্ছা, তো দেখো এখানে সজীব ফুটবল খেলতেছিল, সজীব ফুটবল খেলতেছিল। তারপরে দেখো সজীব ফুটবল খেলতো, দুইটার মধ্যে এখন পার্থক্য তুমি বলো। সজীব ফুটবল খেলতেছিল তার মানে অতীতের মধ্যে কাজটা চলতেছিল, তাহলে কোন টেন্স? যেহেতু অতীতে চলতেছিল, কন্টিনিউয়াস তো হয়, যেহেতু চলতেছিল তার মানে কন্টিনিউয়াস, কিন্তু কখন চলতেছিল? অতীতে চলতেছিল, পাস্ট কন্টিনিউয়াস। সজীব খেলতো, কি বোঝাচ্ছে? অতীতের অভ্যাস বোঝাচ্ছে না? তাহলে কি পাস্ট ইনডিফিনিট। যদি বর্তমানের অভ্যাস বোঝাতো, প্রেজেন্ট ইনডিফিনিট। যদি সজীব খেলতেছে তার মানে কি বর্তমানে কাজটা কন্টিনিউয়াস চলতেছে বর্তমানে, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলা? তো এখন এটা দেখো, তাহলে সজীব ফুটবল খেলতেছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াসের জন্য আমরা কি লিখবো? কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আমাদের ভার্বের সাথে কি হবে? অবশ্যই আইএনজি হবে। তো আমি প্রথমে সাবজেক্ট লিখি, যেহেতু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ স্ট্রাকচার অনুযায়ী টেন্সটা অ্যাপ্লাই হবে, বাক্যটা হবে সজীব, এখানে আমি লিখলাম না, তারপরে লিখবো প্লেইং, প্লেইং ফুটবল, ফুটবল। ঠিক আছে, তো সজীব প্লেইং ফুটবল। ঠিক আছে, এখন দেখো তো কি মিস আছে এখানে বলো তো? যেহেতু এটা কন্টিনিউয়াস সেহেতু আমি আইএনজি দিলাম, কিন্তু এটা কোন কন্টিনিউয়াস? বর্তমানের কন্টিনিউয়াস না অতীতের কন্টিনিউয়াস? অতীতের কন্টিনিউয়াস, তাহলে আমি কি দিব? ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা দিব। তুমি এই শখটা এখন দেখবা না। তো দেখো, তাহলে আমি সজীবের সাথে কি, সজীব সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সিঙ্গুলার, তাহলে আমি কি বসাবো? ওয়াজ বসাবো। বোঝা গেল? তারপর এটা দেখো, সজীব ফুটবল খেলতো, তার মানে কি সজীবের অতীত সম্পর্কে একটা তোমার অভ্যাস বোঝাচ্ছে। তাহলে আমি এটা কি লিখবো? অবশ্যই পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি কি দিব? ভিটু দিব, ইউজ করব। কি ইউজ করব? শুধু ভিটু। মনে আছে ইনডিফিনিট ভিটু, ওয়াজ, ওয়্যার, হ্যাট, হ্যাট। আচ্ছা, তো এখানে কি করব? সজীব প্লেট, প্লেট ফুটবল। বুঝতে পারলা? এখন তুমি এইখানে একটু দেখো, এইখানে একটু দেখো, এই বাক্যের মধ্যে কিন্তু দুইটা টেন্স আছে। তুমি যদি বুঝতে একটু ভালোভাবে তোমার মনোযোগটা দাও তাহলে বুঝতে পারবা। দেখো, সজীব বলল, সজীব বলল, তার মানে কি সজীব বলল যে, তাহলে আমরা কি লিখতে পারি? বলার ইংরেজি কি বলো দেখি? সেইট মানে কিন্তু, সে মানে কিন্তু বলা। আর সজীব কি বলল? বলে, সজীব কি বলে না বললো? সজীব কি বলে না বললো? তাহলে বললো, তার মানে কি এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি কি লিখবো? সজীব সেট। যে আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি বলতো? যে এর ইংরেজি কি? দ্যাট। ঠিক আছে, সজীব বলল যে সে কাজটি করেছে, তার মানে অতীতের মধ্যে সে বলল যে সে কাজটি করেছে। ঠিক আছে, সে বলল সে কাজটি করেছে, তার মানে অতীতের মধ্যে কাজটা ঠিকঠাক ভাবে হয়েছে, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারলা? তাহলে আমি এখানে কি লিখবো? যেহেতু সে ইংরেজি কি আমরা হি অথবা সি লিখতে পারি, তো সি, এখন কি লিখবো? হ্যাড লিখবো। কেন হ্যাড লিখবো বলতো? যেহেতু তোমার প্রেজেন্ট সরি পাস্ট পারফেক্ট, সেহেতু পারফেক্ট মানে তো ভিতরই আছে, আর যেহেতু পাস্ট সেহেতু আমি কি লাগাই দেবো? হ্যাড লাগাই দেবো। ঠিক আছে, তো হি হ্যাড ডান,
করার ইংরেজি কি বলো দেখি? ডান, DONE, ডান দা ওয়ার্ক। ঠিক আছে, তো দেখো বাক্যটা ভালোভাবে দেখো। সজীব সেড, সজীব বললো, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, আর সে কাজটা করেছে বা সে কাজটা করেছে, তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট। এখন পরের বাক্যটা দেখো, সজীব 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিল। সজীব 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিল, তার মানে কি বলতো? কাজটা চলতেছে, সময় ধরে চলতেছে। সময় ধরে চললে আমরা কি বলছি? যে বিন দিব, তারপরে আইএনজি দিব, বিন দিব, আইএনজি দিব। এখন যদি সেটা যদি পাস্ট হয় তাহলে এখানে হ্যাড লাগাই দিব, যদি প্রেজেন্ট হয় তাহলে হ্যাভ লাগাই দিব। শেষ, বুঝতে পারলাম? তো দেখো তাহলে আমি কি করব? সজীব, সজীব, এখন দেখো সজীব যেহেতু পাস্টের মধ্যে খেলতেছিল, কাজটা কাজটা চলতেছিল, তাহলে কি দিব? হ্যাড বিন, বলো তো বিন প্লাস কি দিব? আইএনজি দিব না? এখানে প্লাস লিখতেছি কেন? তাহলে সজীব হ্যাড বিন প্লেইং, প্লেইং ফুটবল, ফুটবল ফর কত? 2 ঘন্টা, 2 আওয়ার্স, 2 আওয়ার্স। ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে দেখো যে এখন আমি এখানে চেঞ্জেস পরিবর্তন কি করলাম দেখো, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে আমি হ্যাভ প্লেইং, তো এটা তো দিবই, সে প্রেজেন্ট হোক আর পাস্ট হোক। এখন যদি বাক্যটা যদি আমার কি হয়, পাস্টের মধ্যে আমি হ্যাড লাগাই দিব, শুধুমাত্র হ্যাড, আর কিছু না। এখন এটা কি? এটা কি আমাদের? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমি কি দেবো এখানে? শুধু V2 দিব, শেষ, আর কিছু না। এখন এটা কি বলতো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো পারফেক্টের ক্ষেত্রে আমি V3 তো দিবই, সেইটা পাস্ট পারফেক্টই হোক আর প্রেজেন্ট পারফেক্টই হোক, আমি V3 অবশ্যই দিব। যেহেতু পাস্ট পারফেক্ট হলো, সেহেতু খালি হ্যাডটা লিখলাম। যদি প্রেজেন্ট পারফেক্ট হইতো, তাহলে আমি কি এখানে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা লিখতাম। তারপরে দেখো সজীব প্লেট, কেন প্লেট? কারণ এখানে কি দিলাম বলো তো? এখানে আমি V2 দিলাম। কেন V2 দিলাম? যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমি কি দিলাম? V2 দিলাম। এখন এখানে দেখো সজীব ফুটবল খেলতেছিল, এটা কোন টেন্স বলো তো? এটা পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস সেহেতু আমি তো আইএনজি তো দিবই, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হোক আর পাস্ট কন্টিনিউয়াসে হোক, আইএনজি তো থাকবেই। যদি প্রেজেন্ট হয় তাহলে ওয়াজ এমিজার হবে, আর যদি পাস্ট হয় ওয়াজ আর হবে। শেষ, খেল খতম। সেজন্য আমি কি দিলাম এখানে? ওয়াজ দিলাম। তোমরা কি ভিডিওটা বুঝতে পারছো? তো টেন্স যদি তুমি এইভাবে বুঝো, তাহলে আশা করি তোমার কিন্তু কি হবে না, আর ভুল হবে।